কিন্তু পুরো পজ মানে নতুন করে আগে দুটো ভিডিও যাবে। ক্রিপ্টো এখন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে গেছে। ধীরে 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 টাকা লেনদেন এখন কমা শুরু করেছে। কিরকম? ধরো আজকে তোমার কাছে সোনা আছে 1 কেজি, আর তোমার কাছে 1 কোটি টাকা আছে। এবার তুমি দুবাই শিফট হতে চাও, ঠিক আছে? কিভাবে যাবে? সোনাটা নিয়ে যেতে পারবে না প্লেনে করে, জাহাজে করে নিয়ে যেতে পারবে না, তাহলে সোনাটাকে কি করতে হবে? বিক্রি করতে হবে, তাই তো? টাকা আছে ব্যাংকে, ঠিক আছে, ভালো কথা। তুমি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়ে চলে গেলে, তুমি ওখান থেকে ফোন পে করবে, পারবে কি? পারবে না, তাহলে তোমার ইউজলেস হয়ে গেল। এবার টাকাটা যে নিয়ে যেতে যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সঙ্গে সঙ্গে ট্যাক্সের আওতায় ফেলে দেবে। তোমার প্রায় 40% দাও, তারপরে নিয়ে যাও। তাহলে 60 লাখ টাকা তুমি নিয়ে যেতে পারছো। তাহলে তোমার এটা হার্ড আর্ন মানি ছিল, তা সত্ত্বেও তোমাকে এই বার্ডেনের মধ্যে পড়তে হচ্ছে। তো এই জিনিসটা 2007-8 সাল থেকে কেউ না কেউ এটা চেক করছিল যে এরকম খালি ইন্ডিয়ার কথা না, এটা প্রত্যেক দেশের ক্ষেত্রে এটা ছিল। তো এইটাকে কি করে ওভারকাম করা যায়, তখনই এটা কন্ট্রোলিং শুরু হলো কম্পিউটারের মধ্যে দিয়ে, ডিজিটালাইজেশন করে পদ্ধতি দিয়ে ও ডিসেন্ট্রালাইজড প্রসেসে কিছু টোকেনস তৈরি হয়ে গেল। টোকেনস কি হিসাবে? ধরো আমি এখানে এখন পড়াতে বসেছি, তো এই পড়ানোর জন্য আমাকে 250 টাকা দেওয়ার কথা আজকের দিনে। এই 250 টাকা দেবে আমাকে, এই 250 টাকা আমি পেয়ে গেলাম। পরের দিন ক্লাসে আসলাম, তখন আমাকে 250 টাকা দেবে, আমাকে 250 টাকা দিয়ে দিল। এইবার আজকের থেকে 5 বছর পরে আমি এই কাজেই আসলাম, তোমাকে কি 250 দেবে না বেশি দেবে? 5 বছর পর বেশি দেবে। কেন দেবে? কারণ ওই কাজটা করতে পারিশ্রমিক বেড়ে গেছে, তাই জন্য আমাকে দেবে। ধরো 500 টাকা দিচ্ছে, আগে 250 দিচ্ছিল, এখন 500 দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? ধীরে ধীরে একটা ঘটনা ঘটলো তো, যে 250 টাকাটা 500 টাকায় পরিবর্তন হয়ে গেল। টিচার ওই একই, পড়ানোর দিনও এই একই, পড়ানোর জিনিসটাও একই, তারপরে কিন্তু রেটটা কোথায় চলে গেল? 500 তে চলে গেল। এই যে 250 থেকে 500 তে গেল, এই 500 তে যাওয়াটা কে তুমি যদি গিফট হিসাবে ধরো, আমাকে অনার করার জন্য 250 দিয়েছে, তখন অনার করার জন্য আরো 500 দেবে। তাহলে এই অনার করার জন্য কোয়ান্টিটিটা কমে গেল না, কোয়ালিটিটা বেড়ে গেল না? কেন? 250 টাকা এখন 500 হয়ে গেছে, কারণ কোয়ান্টিটির জায়গায় কোয়ালিটিটা বেড়েছে। তাহলে এই 500 হওয়াটা মানে হচ্ছে কি, 250 টাকা সমতুল্যই কিন্তু আমাকে টাকা দিচ্ছে, কিন্তু টাকাটার ভ্যালুয়েশন আজকে আমার কাছে 500 দেখতে লাগছে, কিন্তু ভ্যালুয়েশন কিন্তু 250ই রয়েছে। ঠিক এরকম করে বিটকয়েন গিফট হিসাবে পৃথিবীতে ঢোকে। একটা কাজ করার পরে কাউকে $10,000 মানে বিটকয়েন দিয়ে দিয়েছিল একটা লোককে। এই গল্পটা নিশ্চয় শুনেছ? 10,000 বিটকয়েন দিয়ে দিয়েছে। সেই লোকটা 10,000 বিটকয়েন নিয়ে কি কাজে লাগাবে? ও ভাবে যে আমাকে তো 500 টাকা দেওয়ার কথা ছিল, আমাকে 10,000 বিটকয়েন দিয়েছে, বিটকয়েনের বাজারে কোনো দাম টাম কিচ্ছু নেই। কিন্তু সেই লোকটা যদি ওই দিন অন্তত একটু ধৈর্য ধরে রেখে দিত 10,000 বিটকয়েন, তাহলে আজকে কত টাকা হতো? 90 লাখ ইন্টু 10,000, তাহলে 900 কোটি টাকা হয়ে যেত। তাহলে এই 900 কোটি টাকা কিন্তু ও ওই দিন দেখতে পায়নি, কারণ বিটকয়েনের যে দাম এই জায়গায় যাবে সেটা কিন্তু কেউ অ্যানালাইসিস করতে পারেনি। কিন্তু এটুকু কনফার্ম থাকো, আগামী 3 বছরের মধ্যে এই 90,000 টাকাটা 10 লাখ হয়ে যাবে। কিন্তু তাও মানুষ বুঝবে না, কেন? মানুষ ভাবে যে না না, এত হতে পারে না। আর এরা এতটাই যাবে, কারণ পৃথিবীর সব দেশে তুমি যেখানে চলে যাও, তোমার ওয়ালেটে ক্রিপ্টো থাকবে, তুমি যে কোনো দেশে ইউজ করতে পারবে। যেখানে কি সোনা ইউজ করতে পারছো না, তোমার কারেন্সি ইউজ করতে পারছো না, কিন্তু তুমি বিটকয়েন রাখো, যে কোনো কয়েন রাখো, সেটা তোমার পুরো পৃথিবীতে ইউজ হবে। তাহলে বিটকয়েনের কনসেপ্টটা আসা বা ক্রিপ্টো আসার কারণটা কি? খালি যখন মানুষ সমস্যায় পড়ে তখনই কিন্তু নতুন কিছু আবিষ্কার করে। এটা কিন্তু ঘটনা একেবারে সত্যি। আমার ঠান্ডা লাগবে, তাহলে তো আমি সোয়েটারটা খুঁজবো। ঠান্ডা যদি না লাগে তাহলে আমি সোয়েটার খুঁজবো না, খুঁজবো না। ঠিক ওই রকম করে বিটকয়েনের প্রয়োজনটা বোধ হয়েছিল, তাই জন্য কিন্তু বিটকয়েনের আবিষ্কারও হয়ে গেল। বিটকয়েনের আবিষ্কার হওয়ার পরে ওর রেটটা কি করে চেঞ্জ হবে, রেটটা কে বাড়াচ্ছে? এবার ধরো তো আমরা 4 জনই আছি, আমরা 4 জনই বিরাট বুদ্ধিমান। এখন বিটকয়েনের দাম ধরো $100 চলছে, আমি $100 কিনলাম না। $500 চলছে, তখন আমি কিনলাম না, কেউ কিনেনি। $1000 হচ্ছে, তখন আমরা ঢুকে পড়লাম। কেন ঢুকলাম? এতদিন ভাবলাম যে কিনে 250 টাকা দিয়ে কিনলাম না, 500 দিয়ে কিনলাম না, 1000 টাকা দিয়ে কিনতে শুরু করলাম। কেন করলাম? কেন আমার কাছে এখন অ্যানালিসিসটা এসছে এটার দাম $10,000 হতে পারে।
তাই জন্য তুমি $1000 দিয়ে কিনছি। এবারে এই $1000 দিয়ে কেনার পরে ও কেন 1 লাখে পৌঁছাবে বা 10 লাখে পৌঁছাবে? এটা একটা বড় প্রশ্ন না? কে পৌঁছে দেবে ওকে? আর ওই বা কেন পৌঁছাবে? এর মেন কারণটা হচ্ছে গিয়ে বিটকয়েনের ডেভেলপমেন্ট হচ্ছে মোটে 2,10,00,000। এর থেকে একটাও বেশি হবে না, একটাও কম হবে না। 2,10,00,000 10 লাখ। whereas ডলারে আজকে প্রিন্টিং হয়েছে 37-38 ট্রিলিয়ন। ডলার কতটা হয়ে গেছে প্রিন্টিং? 38 মানে ট্রিলিয়ন ডলার। আর 38 ট্রিলিয়ন মানে কত? একটা ট্রিলিয়নের মধ্যে 15 খানা শূন্য থাকে। তারপরে হচ্ছে কত? 38 আগে আছে, তার মানে 38 আর সাথে 15 খানা শূন্য। আমরা 7 শূন্য অব্দি করতে পারি কোটি, তারপরে 15টা কি পড়বে? তো এই যে জিনিসটা দামটা একটা অ্যাজাম্পশন হয়ে গেছে যে এই জায়গায় যাবে, এই জন্য আমাদের কাছে এখন 1000 টাকাটা সস্তা মনে হচ্ছে। খেয়াল করে দেখো, এখন 80-90 হাজারে কেউ তো কিনছে বাজারে, তাহলে তারা কে? তারা কি টোটালি বোকা লোক? তারা বুঝতে পারছে এখান থেকে কিন্তু এটা 10 লাখ যাবে। তাই জন্য এইবার 10 লাখ কেন যাবে? এর প্রয়োজনটা কি আছে 10 লাখের? কারণ থাকতে হবে। আমেরিকা কি করেছে? দিনের পর দিন ডলার ছাপিয়ে গেছে নিজের মতন করে। এই ছাপিয়ে যাওয়াটা কি ভালো কাজ? না। কারণটা কি? তোমাকে যদি বলা হয় নোট ছাপাও, তুমি তো ছাপবে, কিন্তু তারপরেই তো সরকার বলবে এটা জাল নোট। বলবে কি বলবে? এইবার আমাদের ঘরে 100 খানা জিনিস আছে আর 100 টাকাই আছে, সমান ভাগে ভাগ করলে একটা জিনিসের দাম কত করে হবে? 1 টাকা করে। এবার আমি 200 টাকা ছাপিয়ে দিলাম, তাহলে কত হবে? 50 পয়সা। 50 পয়সা। তারপরে আমি 500 টাকা ছাপিয়ে দিলাম, দামটা দাম বেড়ে যাচ্ছে, জিনিসটা কমে যাচ্ছে তো দাম। তাতে কি হচ্ছে? মুদ্রাস্ফীতি বাড়ছে কি বাড়ছে? তো এইরকম ভাবে ডলার ছাপিয়ে রেখে দিয়েছে, আর সেই ডলারের এগেনস্টে এখন পুরো পৃথিবীতে একটা ধ্বংসের রূপ নেওয়া শুরু হয়েছে। কারণ বন্ধক দিয়ে তো টাকাগুলো ছাপিয়ে যাক না করে, এবার ছাপিয়েছে যেগুলো, সেই বন্ধকি জিনিসের দাম বাড়ছে না। তাহলে এটাকে আমি বন্ধক দিয়ে 100 টাকা নিয়েছি তোমার কাছ থেকে, এটার দাম বাড়বে বলে তো তুমি আমাকে 100 টাকা দিয়েছো, কিন্তু এটার দাম বাড়ছেই না। তো এই সমস্যাগুলো সম্মুখীন আমরা হয়েছি, আর এই সম্মুখীন হওয়ার পরে একটা ইনোভেটিভ আইডিয়া এসেছে, আর এই ইনোভেটিভ আইডিয়া থেকে ক্রিপ্টোকারেন্সির জন্ম। ওকে, তাহলে এর পরের দিন ক্রিপ্টো দিয়ে স্টার্ট করবো।